মাইক্রোফোন দূরে। প্রভু যিশুর দেহ যে কবরে রাখা হয়েছিল তা আজ শূন্য। ক্রুশবিদ্ধ হবার 3 দিন পরে তিনি মৃতদের মধ্যে থেকে জীবিত হয়ে উঠেছেন। তিনি আজও জীবিত। তিনি আপনার জীবনে আসতে চান। প্রভু যিশু নিজেই বলেছেন, আমি পুনরুত্থান ও আমি জীবন। যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। ক্রুশবিদ্ধ হবার 3 দিন পরে তিনি মৃতদের মধ্যে থেকে আবার জীবিত হয়ে উঠেছেন। প্রভু যিশুর পুনরুত্থানের পর প্রায় 2000 বছর পার হয়ে গেছে, কিন্তু তিনি আজও জীবিত এবং সবচেয়ে উল্লেখযোগ্য জীবিত ব্যক্তিত্ব। বহু বড় বড় নেতা জন্ম নিয়েছে এবং মারাও গেছে, কিন্তু প্রভু যিশু আজও জীবিত এবং সবচেয়ে উল্লেখযোগ্য জীবিত ব্যক্তিত্ব। তার জন্ম এক অলৌকিক ঘটনা। বাইবেলে আছে তিনি এক কুমারীর গর্ভে জন্ম নিয়েছিলেন। অপূর্ব সুন্দর তার জীবন অলৌকিক ঘটনায় পরিপূর্ণ। নিষ্পাপ শুদ্ধ সত্য জীবন ছিল তার বাণীর কোনো তুলনা নেই। যারা তাকে মুক্তিদাতা প্রভু হিসেবে গ্রহণ করেছে তাদের তিনি দিয়েছেন ভালোবাসা, ক্ষমা ও নতুন জীবন। তুমি যা দিয়েছ প্রভু তা ভুলিবার নয়। তুমি যা করেছ প্রভু তা ছুঁয়েছে হৃদয়। তোমার ভালোবাসায় সিদ্ধ করেছ, দিয়েছ অনেক কিছু। অশ্রু নয়নে তোমার চরণে হই আমি কিছু। তুমি তো প্রভু দয়ার সাগর, করুণা করেছ আমায়। যা পাবার যোগ্য ছিলাম না তবুও দিয়েছ। সকল প্রশংসা দিন তোমার। জঘন্য পাপী আমি, করেছি যে কত শত পাপ, তবুও ক্ষমা করেছ। প্রভু ধন্য তুমি, ধন্য তোমার নাম। দয়ার সাগর প্রেমময় তুমি, জানাই তোমায়